আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, লাভ ও ক্ষতি। গত 2 সপ্তাহে আমি এই টপিকের প্রথম 3টা অংশ ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসের রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। বলেছিলাম যে আজকেই এই টপিকের শেষ অংশ, অর্থাৎ চতুর্থ অংশের মাধ্যমে কিন্তু আজকে টোটাল টপিকটা কমপ্লিট করব। দেখো, আজকে চতুর্থ অংশে যে চতুর্থ প্র্যাকটিস সেট রয়েছে, দুটো ধরনের অঙ্ক করানো আমার এই টপিকে এখনো বাকি রয়েছে। তাই আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে যে ধরনের অঙ্ক, সেটা দুটো বিশেষ ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা শিখব। ঠিক আছে? অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষায় এই টপিক থেকে যেটা আজকে করাবো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। চলো, আজকের প্রথম কোশ্চেন দেখো। এই অসাধু ব্যবসায়ী টাইপের কোশ্চেনটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট জনপ্রিয় কোশ্চেন। দেখো পারা যায় কিনা, প্রত্যেক কোশ্চেনটা খুব ভালো করে নোট ডাউন করো। কোশ্চেনটা খুব ভালো করে নোট ডাউন করেছে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 800 গ্রাম দ্রব্য দেয়। এতে তার শতকরা লাভের হার কত? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 800 গ্রাম দ্রব্য দেয়। এতে তার শতকরা লাভের হার কত? ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন। ভালো করে কোশ্চেনটা নোট ডাউন করো। কেন নোট ডাউন করতে বলছি? এই টপিকটা সম্পূর্ণ শর্টকাট ট্রিক্সের উপর ভিত্তি করে হবে। তো প্রত্যেকে খাতার সাইডে একটু শর্টকাট বলে হেডিং করে নাও। প্রত্যেকে হেডিং করো শর্টকাট ট্রিক্স বলে, কারণ ব্যাক টু ব্যাক যে অঙ্কগুলো আমি 4টে অঙ্ক করাবো সেটা কিন্তু এই শর্টকাট ট্রিক্সের উপর ডিপেন্ড করেই হবে। ঠিক আছে? কারণ এই সমস্ত কোশ্চেন লম্বা পদ্ধতি বা বেসিক পদ্ধতিতে করলে যে সময় লাগবে সেটা আমাদের কিন্তু বাঁচানো উচিত। তাহলে শর্টকাট ট্রিক্সে কি বলেছে ভালো করে বোঝো একটা জিনিস। আমি ধরো কোনো দোকান চালাই, তোমরা কেউ একজন আমার দোকানে কোনো মাল কিনতে এসছো। আমি যদি ওজনে কম দিই বা তোমাদেরকে ঠকাই, আমার কিন্তু লাভ হবে। ঠকানোর অর্থ কিন্তু লাভ করা। তাহলে সব সময় কিন্তু মনে রাখবে যে সে ক্রয় মূল্যেই জিনিস দিক, সে যেহেতু ওজনে কম দিচ্ছে তার ওজনটা লাভ হচ্ছে। ঠিক আছে? তাহলে লিখে নাও যে এই সমস্ত ক্ষেত্রে শতকরা লাভ কত হবে। খুব ভালো করে শেখো, যারা প্রথম শিখছো ভালো করে দেখে নাও। শতকরা লাভ ইজ ইকুয়াল টু, নোট ডাউন করবে, যে কম মাপ বা কম পরিমাপ বাই ভুল পরিমাপ, কম পরিমাপ ডিভাইড বাই ভুল পরিমাপ গুণিত 100%। কম পরিমাপ ডিভাইড বাই ভুল পরিমাপ ইন্টু 100%। মনে থাকবে এটা কিসের শর্টকাট পেলাম? এটা হচ্ছে শতকরা লাভ বের করার ট্রিক্স। যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনে রাখো। এই যে চ্যাপ্টারটা করাচ্ছি প্রফিট লস, তার মধ্যে এই টপিকটা বা এই যে অসাধু ব্যবসায়ের কথা বলছি, এখানে পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। হয়েছে? চল অঙ্কে ফিরে আসি। আমরা ট্রিক্সটাকে মাথায় রাখবো, অঙ্ক সলভের দিকে যাব। তাহলে অঙ্কে কি বলেছে যে 1 কেজি দ্রব্য, তাহলে অরিজিনাল ভ্যালুটা কত, আসল মাপটা কত, আমি কত চাইছি? আমি চাইছি 1 কেজি। 1 কেজিকে গ্রামে কনভার্ট করলে কত হয়? কে বলবে? 1000 গ্রাম। কারোর ডাউট হওয়ার কথা নয়, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আসল পরিমাপ, যে জিনিসটা আমরা চাই। হ্যাঁ কি না? দোকানে গিয়ে বললাম 1 কেজি ময়দা দাও। ওকে, চলো এবার কম দিচ্ছে কতটা? আচ্ছা কম বাদ দাও, ভুল দিচ্ছে কতটা? কতটা ভুল দিচ্ছে? ভুল দিচ্ছে অর্থাৎ যেটা আমরা চাই না, কিন্তু উনি আমাদেরকে ঠকিয়ে কিছুটা কম দিচ্ছে, যার দরুন ওজনটা আমরা ভুল পাচ্ছি। সেটা কত? সেটা হচ্ছে 800 গ্রাম। হ্যাঁ কি না? নেই, ভালো করে দেখো। তাহলে ভুল মাপ হচ্ছে 800 গ্রাম। তাহলে উনি কতটা কম দিলেন? কে বলবে? কম মাপ তাহলে কতটা বলো প্রত্যেকে। গ্রাম। 1000 মাইনাস 800 ইজ ইকুয়াল টু 200 গ্রাম। তাহলে 200 গ্রাম তিনি কম দিয়েছেন, হ্যাঁ কি না? অর্থাৎ 200 গ্রাম তিনি লাভ করেছে। তাহলে এক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করলে শতকরা লাভ কত হবে? হ্যাঁ কি না? প্রথম অঙ্কটা লিখে লিখে করাচ্ছি, পরের ক্ষেত্রে এত কিছু করবই না। তাহলে কি ট্রিক্স কি বলেছি? কম বাই ভুল ইন্টু 100। তাহলে 200/800 গুণিত 100%। কাটাকাটি করে ফেলো, দুটো শূন্য দুটো শূন্য, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25। তাহলে অ্যান্সার কত? 25%। কোনো ডাউট থাকলে আমাকে বলো যে স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন। রেসপন্স করো প্রত্যেকে, ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ কি না? বোঝা হ্যাঁ গেছে? স্যার। তাহলে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই ধরনের কোনো কোশ্চেন থাকবে আমরা এই ট্রিক্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে করতে পারবো। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? সানন্দিতা ক্লিয়ার হয়েছে? সজল বুঝতে পারছো? সৌম্যদীপ্ত বুঝতে পেরেছো? শ্বেতা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। টুম্পা, সুপর্ণা ক্লিয়ার হচ্ছে? অর্চনা বোঝা গেছে? মৌপিয়া, মঞ্জুশ্রী কোনো অসুবিধা নেই? অরিত্র বুঝতে পেরেছো? অরিত্র রেসপন্স হ্যাঁ করবে। স্যার। দেখো, হ্যাঁ স্যার, করলাম। যথেষ্ট ভালো ট্রিক্স। এই ট্রিক্স মাথায় রাখো, প্রতিটা অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। তাহলে কি দেখো, যেটা আমরা চাই সেটা হচ্ছে অরিজিনাল বা আসল মাপ, যেটা দেয়া হয় সেটা ভুল মাপ। কম মাপটা কি করে পাই? কম মাপটা পাই আসল মাপ মাইনাস ভুল মাপ করলে কম মাপ পাই। তাহলে শতকরা লাভটা কি করে বের করব? শতকরা লাভ হচ্ছে কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100%। মনে থাকবে? চৈতালি ক্লিয়ার? পূজা বুঝতে পেরেছো? প্রীতম বুঝতে পেরেছো? ওকে, চলো চলো পরে কোশ্চেন। একই একই ট্রিক্সের ওপর ডিপেন্ড করে কিন্তু অঙ্ক এগোবে। দেখে নাও কি বলেছে। তাড়াতাড়ি অ্যান্সার চাই অন্তত 10 জনের। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করেন, কিন্তু ভুল স্কেল ব্যবহার করে প্রতি মিটার কাপড়ে 10 সেন্টিমিটার কম কাপড় দেয়। এতে তার শতকরা লাভ নির্ণয় করো। দেখে নাও পারা যায় কিনা, পারতেই হবে। অনেকের অ্যান্সার চাই, অন্তত 10-12 জন অ্যান্সার দিও। অন্তত 10-12 জনের অ্যান্সার চাই, তাড়াতাড়ি করতেই হবে। দেখো পারা যায় কিনা। তাহলে ডাইরেক্ট আমরা করতে আরম্ভ করব কিন্তু শতকরা লাভ দিয়ে। শতকরা লাভ অবশ্যই লাভ হবে, বা লাভের শতকরা হার বা শতকরা লাভ যাই বলতে পারি। নোট ডাউন করো, শতকরা লাভ ইজ ইকাল টু কি হয়? কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100% হয় তো? আচ্ছা, তানিয়ার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, চৈতালির অ্যান্সার পেয়েছি, সুন্দর, ভেরি গুড। তাহলে দেখো এখানে আসল আসল কত হবে? আসল মাপ কত কে বলবে? 1 মিটার প্রতি মিটার বলেছে, তাই 1 মিটার। এবার 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এইগুলো ভুললে চলবে না। হ্যাঁ কি না? এবার দেখো কম কতটা দিচ্ছে। হ্যাঁ কি না? কতটা কম দিচ্ছে? কম দিচ্ছে কিন্তু 10 সেন্টিমিটার কম দিচ্ছে। তাহলে ভুল মাপ কতটা দিচ্ছে? ভুল মাপ দিচ্ছে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 সেন্টিমিটার ভুল দিচ্ছে। হ্যাঁ কি না? তাহলে কোন ডেটাগুলো কাজে লাগবে আমি হাইলাইট করলাম। বাকিটা কি খুব কঠিন হবে? দেখো পারা যায় কিনা, চলো সলভ করো। তাহলে কি বলতে পারি? 10/90 গুণিত 100%, শূন্য শূন্য কাটলো, 100/9%। 100/9% মানে কত হয়? 100/9 মানে 11.9%। রেসপন্স করো, বোঝা গেছে কিনা? ইয়েস অর নো? হ্যাঁ কি না? 11.9% বোঝা গেছে? ইয়েস অর নো? বা এটাকে আমরা বলতে পারি 11.111, যেমন চলবে। অপশন যেমন থাকবে সেরকম অ্যান্সার করব। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? দেখো এখানে কিন্তু মেন ব্যাপার প্রতি মিটারে, অর্থাৎ আমরা ধরে নেব যে আসল যে মাপটা সেটা কিন্তু 1 মিটার। কম দিচ্ছে কতটা? 10 সেন্টিমিটার কম দিচ্ছে। তাহলে ভুল কতটা? ভুল হবে 100 মাইনাস কম। হ্যাঁ কি না? এই ব্যাপারটা কিন্তু মনে রেখো যে ভুল ইজ ইকুয়াল টু আসল মাইনাস কম হয়। হ্যাঁ কি না? আবার কোনো ক্ষেত্রে যদি কম জানতে চাওয়া হয় তাহলে আসল মাইনাস ভুল মাপ হয়। ওকে, তাহলে আসল থেকে কম মাপ বা ভুল মাপ যেটাই মাইনাস করি না কেন আমরা কি পাবো? আমরা কিন্তু ভুল মাপ বা কম মাপ পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করবে ইয়েস অর নো? প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? খুব ভালো ট্রিক্স কিন্তু। প্রত্যেকে মনে করেছো? হ্যাঁ, কার কি প্রশ্ন বলো? স্যার আগের বারে 1000 মিটার 1000 গ্রাম থেকে 800 গ্রাম মাইনাস করেছিল। হ্যাঁ করেছিলাম। তাহলে ওটা 200 হয়েছিল, 200টাকে উপরে লিখেছিলাম। হ্যাঁ, এইবারে মিটার থেকে এইবারে ব্যাপারটা না, ট্রিক্সটা কি বলেছিলাম? ট্রিক্সটা কি বলেছিলাম বলো, ট্রিক্সটা দেখে বলো।
কম পরিমাণ বাই মানে ভুল পরিমাপ তাহলে এখানে নাকি এখানে হচ্ছে কম কত, এখানে কম কত, এখানে কম হচ্ছে 10, 10টা উপরে লেখা হয়েছে। হ্যাঁ এখানে ভুল পরিমাপ কত, হ্যাঁ 90, 90টা নিচে লেখা হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ ব্যাস তাই তো ব্যাপার, ওপর নিচে বা নিচে ওপরে ব্যাপার নেই। কথাটা বুঝতে পেরেছো? যেটা কম সেটা ওপরে, যেটা ভুল সেটা নিচে, হয়েছে, হ্যাঁ কি না? ঠিক আছে চলো হ্যাঁ পরের yes, sir. কোশ্চেন, একটু পাল্টে যাবে কোশ্চেনটা, দেখো কিভাবে পরিবর্তন হয়। খুব ভালো কোশ্চেন, দেখো কিভাবে একই একই ট্রিক্সের ওপর কিন্তু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলোই কিন্তু একটু টাফ হয়ে গেল কোশ্চেনটা, সঙ্গে সঙ্গে আগের যে স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছিল এটা কিন্তু একটু কঠিন। কোনো পরীক্ষার কোশ্চেন যদি কঠিন হয় তখনই কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। কি বলেছে দেখো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? 1 মিটারের পরিবর্তে তিনি কত সেন্টিমিটার কাপড় দেয়, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কিন্তু লাভের পার্সেন্টেজটা বলে দিয়েছে। তাহলে প্রথমেই লিখে নি, দেখো আমরা তো ইকুয়েশন বানাবো, আগে লিখে নি কি কি তথ্য দেওয়া আছে। শতকরা লাভটা কত বলে দিয়েছে, শতকরা লাভ বলে দিয়েছে 25%, হ্যাঁ কি না? শতকরা লাভ বলেছে 25%, কোনো অসুবিধার জায়গা নয়, হ্যাঁ কি না? এবার দেখো আসল পরিমাণ, খুব ভালো করে বুঝবে এটা। আসল মাপ কত ধরবো, 1 মিটারের পরিবর্তে বলেছে, তাহলে আসল মাপ আমরা 1 মিটার, কিন্তু মিটারের জায়গায় আমরা কিসে কনভার্ট করে নেওয়া উচিত, সেন্টিমিটারে। তাহলে 1 মিটার ইজিক্যাল টু 100 সেন্টিমিটার ধরলাম। এবার আগে নোট ডাউন করে নেব যে কতটা কম নিতে পারে, আমরা জানি না, আমরা ধরতে পারি যে কম মাপটা হচ্ছে 1 সেন্টিমিটার, হ্যাঁ কি না? খুব ভালো করে দেখো, 1 সেন্টিমিটার কম দিচ্ছে। 1 মিটার কাপড় সে বিক্রি করছে, সে অসততার কারণে বা সে অজান্তে যেভাবেই হোক সে 1 সেন্টিমিটার কম দিচ্ছে, তাহলে বলতে পারবে তাহলে ভুল মাপটা কত হচ্ছে? কে বলবে? ভুল ইজিক্যাল 100 minus x. 100 মাইনাস এক্স হয়, রেসপন্স করো, হ্যাঁ কি না? Yes, sir. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি কম মাপ ধরেছি এক্স, তাহলে ভুল মাপ পেলাম 100 মাইনাস এক্স পেলাম, হ্যাঁ কি না? তাহলে ইকুয়েশন বানিয়ে দিতে পারি। এই তো প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি, তানিয়া অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কার প্রথম অ্যান্সারটা তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল, দেখে নাও। তাহলে আমরা কি ইকুয়েশন জানি, শতকরা লাভ 25% ইজ ইকুয়াল টু কি বলতে পারি, কম মাপ ডিভাইডেড বাই ভুল মাপ ইনটু 100%, হ্যাঁ কি না? বলা যায় তো? ইকুয়েশন এটা এরকম ভাবে দাঁড়াচ্ছে তো। চলো এক্স এর ভ্যালু সলভ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এক্স ডিভাইড বাই 100 মাইনাস এক্স ইকুয়াল টু কি বলতে পারি, 25/100, হ্যাঁ কি না? কাটাকাটি করলে 4, এবার কোনাকুনি গুণ করো, 4x ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স, সেখান থেকে বলতে পারি 5x ইজ ইকুয়াল টু 100। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু পেলাম 100 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 20। তাহলে এক্স আমি কি ধরেছিলাম বলো, এক্স ধরেছিলাম কম, তাহলে 20 সেন্টিমিটার কম দিচ্ছে। তাহলে 1 মিটারে 20 সেন্টিমিটার কম দিচ্ছে, তাহলে 1 মিটারের পরিবর্তে কতটা দেয়া হচ্ছে, কে বলবে? 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80 সেমি দেওয়া হচ্ছে। রেসপন্স করো, বোঝাতে পারলাম কিনা, হ্যাঁ কিনা? খুব ভালো প্রশ্ন। দেখো কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো, সব সময় যে লাভের হার বের করতে বলবে তার কিন্তু মানে নেই। আগে লাভ বলে দিয়ে বলতেই পারে যে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার দিচ্ছে, বা 1 কেজির পরিবর্তে কত গ্রাম দিচ্ছে, এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা যেটাই করি না কেন এই ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবো না, এটাই কিন্তু এই টপিকে সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক্স। রেসপন্স করো, প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ইয়েস অর নো, একটু রেসপন্স করবে হ্যাঁ স্যার। প্রত্যেকে। মঞ্জুশ্রী বোঝা গেছে, অর্চনা ক্লিয়ার, পূজা বুঝতে হ্যাঁ, স্যার। পেরেছো, টুম্পা বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার। নবনীতা ক্লিয়ার হচ্ছে, রিয়া বোঝা গেছে, জয়ন্ত ক্লিয়ার হচ্ছে, শুভমিতা, আচ্ছা দেখো সামিরুল বুঝতে হ্যাঁ পেরেছো, স্যার। রিতম বুঝতে পেরেছো, অরিত্র, দেখে নাও আমি ইন্ডিভিজুয়াল হ্যাঁ। থেকে জিজ্ঞেস করছি, না বুঝতে পারলে আমাকে বলো। দেখো হ্যাঁ স্যার বুঝতে তাহলে পেরেছি। দেখো প্রথম দুটো কোশ্চেন একটা সেম প্যাটার্ন,
যেখানে কম মাপ বাই মানে কম মাপ আর ভুল মাপের রেশিও করে 100 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই তৃতীয় কোশ্চেনটা দেখো, যেখানে লাভের পার্সেন্ট দেওয়া আছে, কতটা কম দিচ্ছে বা কতটা ভুল পাচ্ছি এটা কিন্তু কোশ্চেন। খেয়াল রেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, মনে রাখার ব্যাপার। হয়েছে হ্যাঁ কি না? ঠিক আছে, চলো পরের কোশ্চেন আরেকটু চেঞ্জ হবে। যারা গত দিনের আমার ক্লাস করেছো তাদের ক্ষেত্রে কিছুটা বেনিফিশিয়াল হবে। দেখো পারা যায় কিনা। আজকের চতুর্থ প্রবলেম, দেখো কি বলেছে। এক অসাধু ব্যবসায়ী কিছু দ্রব্য বিক্রয় করে 30% লাভ করে। এরই সঙ্গে 1 কেজি দ্রব্যের পরিবর্তে 750 গ্রাম দ্রব্য দেয়। এতে তার শতকরা কত লাভ হয়? দেখো, আগের যে 3টে অঙ্ক করলাম সেই 3টে অঙ্কের সঙ্গে এই অঙ্কটার কি পার্থক্য? কে বলবে? আগের 3টে অঙ্কের সঙ্গে এই অঙ্কটার কি পার্থক্য? দেখো, আগের 3টে অঙ্কে না বলে দেওয়া ছিল যে বিক্রেতা অসৎ হোক বা সৎ যাই হোক, সেই বিক্রেতাটা ক্রয় মূল্যেই বিক্রি করছে, অর্থাৎ তার এক্সট্রা আর কোনো লাভ নেই। যেটা কম দিয়ে যে লাভটা পাচ্ছে সেটাই তার লাভ। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে সে বিক্রি করে 30% লাভ পাচ্ছেই, এর সঙ্গে আবার একটা অসততা করে 1 কেজির পরিবর্তে 750 গ্রাম দিচ্ছে। তাহলে এতে মোট তার কত লাভ হচ্ছে? খুব ভালো করে দেখো। তাহলে তোমার কাছে 30% যে লাভটা হচ্ছে সেই লাভটা আছেই, হ্যাঁ কি না? আর একটা লাভ কি হচ্ছে? এটা কি? এটা হচ্ছে বিক্রি করার জন্য লাভ, যে তুমি যে প্রোডাক্টটি বিক্রি করো তার জন্য লাভ হচ্ছে 30%। এবার আরেকটা লাভ হচ্ছে অসাধু উপায় অবলম্বন করার জন্য, যেটাকে আমরা অসৎ উপায় বলতে পারি। অসাধু কথাটা ঠিক শোনাচ্ছে না, অসৎ উপায় অবলম্বন করার জন্য 1% লাভ হবে। আগে সেই পার্সেন্ট লাভটা বের করতে পারবো? রেসপন্স করবো, পারা যায় কি যায় না? যাবে তো? জাস্ট এই লাইনটা থেকে বের করে নেবো যে 1 কেজির পরিবর্তে 750 গ্রাম দিচ্ছে। তাহলে কি তথ্য দেব? আসল ওজন কত? 1 কেজি। 1 কেজি মানে ডাইরেক্ট লিখতে পারি 1000 গ্রাম, হ্যাঁ কি না? তাহলে ভুল ওজন কতটা দিচ্ছে সে? ভুল ওজন দিচ্ছে 750 গ্রাম, হ্যাঁ কি না? তাহলে কতটা কম হচ্ছে? 250 গ্রাম কম দিচ্ছে। রেসপন্স করবে হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝবে, এখান থেকে আমরা কতটা লাভ পাবো ডাইরেক্ট লিখতে পারি 250 বাই 750 গুণিত 100%, হ্যাঁ কি না? তাহলে এটা দিয়ে কাটলে 3, তাহলে বলতে পারি 100 বাই 3% লাভ করেছে অসৎ উপায় অবলম্বন করে। তাহলে এইখানে বলতে পারি 100 বাই 3%। আগে বলো এইটা বুঝতে পারলে কিনা? তাহলে প্রথমে সে নর্মাল লাভ করছিল, মানে বিক্রি করে লাভ করছে, যেটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাপেক্ষে লাভ, সেটা 30%। অসৎ উপায় অবলম্বন করে লাভ করছে 100 বাই 3%। এবার কি কেউ বলতে পারবে এই দুটো লাভ যদি পরপর করা হয় তাহলে মোটের ওপর বা মোট শতকরা কত লাভ হয়? কে বলবে? কোন ট্রিক্স অ্যাপ্লাই করব? দেখি কে বলতে পারে। কোন ট্রিক্স অ্যাপ্লাই করব বলো কেউ একজন। আমি ক্লাসে কিন্তু করিয়েছিলাম, দেখি না বললে কিন্তু আমি শুরুই করব না। কেউ একজন বলবে কোন ট্রিক্স আমি অ্যাপ্লাই Plus x plus y xy by 100 ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। নোট ডাউন করে নাও। x প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100 বলা হয়েছিল। এক্ষেত্রে দুটোই লাভ, প্রথমেরটাও লাভ পরেরটাও লাভ, তাই মাইনাস চিহ্নের ব্যবহারে কোনো ব্যাপারই নেই। তাহলে করে নাও প্লাস 30 প্লাস 100 বাই 3 প্লাস 30 গুণিত 100 বাই 3 ডিভাইড বাই 100, হ্যাঁ কি না? রেসপন্স করবে। তাহলে দেখো একটু একটু ক্যালকুলেশনটা একটু জটিল হতেই পারে, কিন্তু খুব সমস্যা আমাদেরকে ফেলবে না। তাহলে এটা বলতে পারে এইরকম 30 গুণিত 100 ডিভাইড বাই 3 গুণিত 100, 100 100 কেটে গেল, 3 দিয়ে কাটলে 10, হ্যাঁ কি না? তাই আরো সিম্পল ভাবে লেখো যে 30 প্লাস 100 বাই 3 প্লাস 10। তাহলে এই যে 30 আছে এই যে 10 আছে যোগ করলে কত হয়? 40 হয়। 40 প্লাস 100 বাই 3, এবার 3 দিয়ে লসাগু করো,
তাহলে 120 প্লাস 100/3, তাহলে 220/3। তাহলে 220/3 যদি হয়, কেউ একজন বলবে এটা এটা কি মানে কত হয়, পয়েন্টেই বা কত হয়, বা ভগ্নাংশেই বাই কত হয়? কে বলবে? বলা উচিত কিন্তু। বলতে পারি 73.13%। বলা চলে? ক্যালকুলেশন করে দেখে নাও। তাহলে ওভারঅল লাভ কত করেছে? ওভারঅল লাভ করেছে 73.333%, বা 73.13%। ক্লিয়ার হলো? এবার একটা জিনিস বলে রাখি, এই যে ট্রিক্স আমি যেটা বললাম, এটা কিন্তু খুব সম্ভবত দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে, কে বুঝতে পারলে, কে পারলে না প্রশ্ন করো, নাহলে ডাউট ক্লিয়ার হবে না। রিতম বুঝতে পেরেছো? জয়ন্ত ক্লিয়ার হচ্ছে? অর্চনা রেসপন্স করবে, মৌপিয়া রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। নবনীতা বুঝতে পেরেছো? চৈতালি ক্লিয়ার? রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। তানিয়া ক্লিয়ার হয়েছে? অসুবিধা থাকলে বলো আমাকে। হয়েছে? অরিত্র ক্লিয়ার হয়েছে? দেখো যথেষ্ট ভালো কোশ্চেন, কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে একটা ট্রিক্স যেটা আমি শিখিয়েছি তার রেসপেক্টে এই লাভ পার্সেন্টটা বের করলাম, সেইটাই আমরা ইউজ করছি ওই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এর ট্রিক্সে। তাহলে প্রত্যেকের অ্যান্সার এসছে 73.13%। হ্যাঁ কি না? প্রিয়াঙ্কা আর চৈতালি অ্যান্সার করেছো, দেখো পারা যায় কিনা। এটা কিন্তু কেউ করবে না, কখনোই করবে না, যে কোনো একটা লাভ ক্ষতির অঙ্কে একবার লাভ পেয়েছে 30%, পরের লাভ হয়েছে 10%, মানে মোটের ওপর লাভ 30 আর 10কে যোগ করে দেবো, এটা কিন্তু হয় না। পরপর যদি দুটো লাভ হয় একই কোনো বস্তুর ওপর, তখন দুটো লাভকে যোগ করা যায় না। তখন আমরা অ্যাপ্লাই করব এই বিশেষ ট্রিক্স যেটা লিখলাম। আর একবার লিখছি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কথাটা মনে থাকবে? দেখো বারংবার বলছি, কিন্তু কোনো ডাউট থাকলে আমাকে বলবে। হ্যাঁ কি না? যেখানে এক্স হচ্ছে প্রথম লাভ, ওয়াই হচ্ছে দ্বিতীয় লাভ। ক্লিয়ার প্রত্যেকে? একটু রেসপন্স করে দাও, এগিয়ে যাবো কিন্তু। নতুন একটা ট্রিক্স, নতুন অঙ্ক শুরু করব। প্রত্যেকে বলো হয়েছে মোটামুটি? পূজা বুঝতে পেরেছো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হচ্ছে? মঞ্জুশ্রী ক্লিয়ার? টুম্পা ক্লিয়ার? সজল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো সুন্দর, চলো এগিয়ে যাই। সামিরুল ক্লিয়ার হচ্ছে তো? অসুবিধা হলে কিন্তু বলবে আমাকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, চল পরে কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমার বড্ড প্রিয় কোশ্চেন। কম্পিটিটিভ এক্সামে আমি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন ঘেটে দেখেছি, এগুলোটা প্রচুর দেয়, আর স্টুডেন্টরা সমস্যায় পড়ে একটাই কারণে, যে এটা এমনি পদ্ধতিতে করলে একটু বড় হয়ে যায়। খুব ভালো করে আমরা শর্টকাট ট্রিক্সটা শিখবো, যাতে এই অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। হেডিং করো শর্টকাট ট্রিক্স বলে। ওকে, হেডিং করো শর্টকাট ট্রিক্স বলে। অঙ্কটা ভালো করে পড়ো। এই অংশ দিয়ে কোশ্চেন এখন একটা ট্রেন্ডে চলে এসেছে, যে পরীক্ষায় কোশ্চেন দেওয়ার মতো, কারণ এই কোশ্চেনে স্টুডেন্টদের সমস্যায় সত্যিই ফেলা যায়। দেখো কোশ্চেনে কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ করলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো খুব ভালো একটা ট্রিক্স, দারুণ ট্রিক্স রয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু আমাদের জন্য মানে খুব খুব ট্রিকি কোশ্চেন। দেখো কি রকম ভাবে অঙ্কটা এগোবো। তাহলে প্রথমেই একটা ডাইরেক্ট লিখে নাও ট্রিক্সটা, যে ক্রয় মূল্য ইজ ইকাল টু, এই ট্রিক্সের ডিরেক্ট ক্রয় মূল্য পাবো। ওকে, ক্রয় মূল্য ইজ ইকাল টু, লিখতে শুরু করছো ভালো করে লেখো। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, নোট ডাউন করো, মোট লাভ, মোট লাভ গুণিত 100 লেখা হয়েছে, ডিভাইডেড বাই অংশ 1, মানে প্রথম অংশ বলতে পারি, গুণিত এক্স প্লাস মাইনাস অংশ 2 গুণিত ওয়াই। এর সামনেও কিন্তু একটা প্লাস মাইনাস সাইনটা ইউজ করো। ঠিক আছে? হচ্ছে? হ্যাঁ কি না? আচ্ছা প্লাস সাইনটা ইউজ করতে হবে না, ছাড়ো, বেকার কমপ্লিকেট করে লাভ নেই, প্লাস প্লাস হিসাবেই রাখো। ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি এক্স হলো
এক্স হলো লাভ, মানে প্রথম লাভ, লাভ 1 বা প্রথম অংশের সঙ্গে যেটা সম্পর্ক, ওয়াই হচ্ছে দ্বিতীয় লাভ। এটা প্রথম আর দ্বিতীয় বলে লিখে রাখি, প্রথম লাভ আর ওয়াই হচ্ছে দ্বিতীয় লাভ। ওয়াই হচ্ছে দ্বিতীয় লাভ, মনে থাকবে? এক্স হচ্ছে প্রথম লাভ, ওয়াই হচ্ছে দ্বিতীয় লাভ। আর একটা জিনিস এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, বারবার কথাটা বলি, প্লাস চিহ্ন মানে কি? প্লাস চিহ্ন লাভ, আর যদি কখনো কোনো জায়গায় ক্ষতি হয়ে যায় তখনই কিন্তু মাইনাস চিহ্ন ইউজ করব। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখো, অঙ্ক নিয়ে আর কোনো সমস্যাই হবে না। জাস্ট এইটুকু ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ কি না? তাহলে বলো, আমরা এবার ডাইরেক্ট অঙ্ক শুরু করতে পারি? দেখো কি বলেছে। তাহলে আমরা এখানে কি বলে কিভাবে ক্রয় মূল্য বের করব? তাহলে ডাইরেক্ট ক্রয় মূল্য বলে লেখো। এবার বলো মোট কত টাকা লাভ করেছে, আনমিউট করে বলো কেউ একজন। কত টাকা? 540 টাকা। 540 টাকা। হ্যাঁ কি না? গুণিত 100। চলো মুখে মুখে করব। অংশ 1, প্রথম অংশটা কত? প্রথম 2/3 2/3। 2/3 সঙ্গে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলো। লাভ লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে? 6%। 6%। করলাম প্লাস বাকি অংশ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা অংশ যদি 2/3 হয়, বাকি অংশ কত হবে? কে বলবে? 1 - 2/3। মানে 1/3 ডাইরেক্ট লিখতে পারি, মানে একই না, মোট অংশ কত? 1। তাহলে একটা যদি 2/3 হয়, আর একটা কত হবে? 1 - 2/3, মানে 1/3 হবে। এটা বাকি অংশ। খেয়াল রেখো, এটা যেন কোনো ডাউট না থাকে। এইবার খুব গুরুত্বপূর্ণ, দেখো এইবার ইম্পর্টেন্ট। পরেরটা কি করেছে? পরেরটা কি করেছে? ক্ষতি ক্ষতি করেছে। কত পার্সেন্ট ক্ষতি করেছে? 3% ক্ষতি। এইবার গুণিত -3। কথাটা মনে থাকবে, লাভ হলে প্লাস, ক্ষতি হলে কিন্তু মাইনাস। ঠিক আছে, এইখানেও দেখো ওপরেও যে লিখেছে না মোট লাভ, যদি কোনো অংশে বলে দেয়, কোনো কোশ্চেনে বলে দেয় যে মোট ক্ষতি, তখনও কিন্তু আমরা, ভালো করে শোনো, তখন কিন্তু ওপরেও মাইনাস সাইন ইউজ করবো। হচ্ছে, চলো ক্যালকুলেট করো, অ্যান্সার করো, ক্যালকুলেট করো, অ্যান্সার করো। অ্যান্সার হবে, দেখো 3 3 কেটে গেল, এটা দিয়ে কাটলে 2, তাহলে কি পেলাম? 540 গুণিত 100। নিচে কত পাচ্ছি? 2 দুগুণে 4 মাইনাস 1 1 কে 1। খেয়াল রেখো, বুঝতে পারলে? তাহলে কি পেলাম? তাহলে পেলাম 540, তার সঙ্গে দুটো শূন্য, ডিভাইড বাই 3। তাহলে 18 3 54, কত হবে? 18,000 টাকা হবে। প্রত্যেকে একটু রেসপন্স করে দাও তো, যে স্যার বুঝতে পেরেছি কি পারিনি কিছু একটা। বোঝা গেল? বুঝতে পেরেছি স্যার। দেখো ক্লিয়ার হয়েছে? অংশ দুটো, হ্যাঁ, স্যার। অংশের সঙ্গে লাভ গুণ হবে, অংশের সঙ্গে ক্ষতি গুণ হবে। লাভ কথার অর্থ প্লাস সাইন, ক্ষতি কথার অর্থ মাইনাস সাইন। বোঝা গেছে? হ্যাঁ কি না? কে কে পারোনি বলবে। টুম্পা ক্লিয়ার, তানিয়া ক্লিয়ার, শ্রেয়া বুঝতে পেরেছো, সমীরুল ক্লিয়ার, রিতম, পূজা, নবনীতা, মৌপিয়া হ্যাঁ, ক্লিয়ার স্যার। হয়েছে, হ্যাঁ স্যার। মঞ্জুশ্রী বুঝতে পারছো, অর্চনা ক্লিয়ার হয়েছে, সমস্যা নেই আশা করি। স্যার। সুন্দর। চলো এই ট্রিক্সের ওপর ব্যাক টু ব্যাক অঙ্কগুলো রয়েছে, ব্যাক টু ব্যাক। চলো পারা যায় কিনা এই খেয়াল রেখো, এটা যেন কখনো এই ট্রিক্স তোমরা না ভুলো। আমি বারবার বলছি, তাহলে আরেকবার ট্রিক্সটা আলোচনা করে দিই। কি বলেছে? যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু মোট লাভ গুণিত 100 ডিভাইড বাই অংশ 1 ইন্টু লাভ 1 ইন্টু প্লাস অংশ 2 ইন্টু লাভ 2। ভালো করে শুনবে, অংশ কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু ক্ষতি হলে মাইনাস গুণ, লাভ হলে প্লাস গুণ। উপরেও যে লাভটা রয়েছে, আমি আবার বক্স করছি, এই যে লাভটার কথা বলা হচ্ছে না, বাই চান্স যদি বলে দেয় যে বিক্রি করে মোটের ওপর 540 টাকা ক্ষতি হলো, তখন কিন্তু ওইখানে 540টা মাইনাস ইউজ হবে। কথাটা মাথায় থাকবে যে নেগেটিভ মানে ক্ষতি, পজিটিভ মানে লাভ। প্রত্যেকে স্ক্রিনশট নাও খুব ভালো করে। ঠিক আছে, এই ট্রিক্সগুলো মাথায় রাখো, খুব তাড়াতাড়ি অঙ্ক এগোবে। ক্লিয়ার? আর একটা কথা বলে দিই, ওই যে ওপরে লাভ বলেছে না, 540-এর কথাটা যেটা গুণ করলাম, এটা কিন্তু লাভের পার্সেন্ট নয়, এটা কি? লাভের পরিমাণ, টাকা, টাকা, লাভের পার্সেন্ট নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কখনো যদি কোনো অঙ্কে বলে দেয় মোটের ওপর 25% লাভ হয়েছে,
তখন কিন্তু আমরা ওইখানে 25 বসাতে পারবো না। ঠিক আছে, মাথায় রেখো, লাভের পার্সেন্ট আর লাভের পরিমাণ দুটো কিন্তু আলাদা। অসুবিধা নেই। চলো, তাহলে আমরা এই ক্রয় মূল্য নির্ণয় করার ট্রিক্স পেয়ে গেছি। এরপরে আমরা হচ্ছে একই ট্রিক্সের উপর ডিপেন্ড করে অঙ্ক এগোবো। দেখে নাও পরবর্তী কোশ্চেন, পারতেই হবে, অন্তত 10 জন অ্যান্সার চাই। দেখি কে করতে পারে। এক ব্যক্তি মোট চিনির 2/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর 32 টাকা লাভ করলো। চিনির ক্রয় মূল্য কত? চলো, প্রত্যেকের অ্যান্সার চাই। ক্যালকুলেশন ভুল হোক ঠিক হোক, আমার অ্যান্সার প্রয়োজন। একটা দেখো লাভ বলেছে আর একটা ক্ষতি বলেছে, খেয়াল রেখো। চলো, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করো, অ্যান্সার করবে। প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, কয়েক সেকেন্ডে পেয়েছি। তানিয়ার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, বাকিরা করো, বাকিরা করো। চলো, অরিত্র অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি বাকিরা করবে। ডাইরেক্ট আমরা ক্রয় মূল্য বের করব, আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য বের করব, ডাইরেক্ট ক্রয় মূল্য বের করব। আচ্ছা, মৌপিয়ার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড মৌপিয়া। ভালো করে করো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। এই মুহূর্তে পিএসসি থেকে কোনো চেয়ারম্যান না থাকার কারণে কিছু নোটিফিকেশন বেরোতে দেরি হচ্ছে। যখন বেরোবে ব্যাক টু ব্যাক এক্সাম হবে কিন্তু। ঠিক আছে, আজকে এই কোশ্চেনটা আলোচনা করার সঙ্গে সঙ্গে আরেকটা পরীক্ষা নিয়ে ডিসকাস করব, যেটা ফিমেল অ্যাসপিরেন্ট বা মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আলোচনায় আসছি, তাহলে আগে অঙ্কটা কষে নিই। দেখো, তাহলে কি বলেছে দেখো, মোট লাভ ইন্টু 100, তাহলে মোট লাভ কত? 32 টাকা গুণিত 100 ডিভাইডেড বাই প্রথম অংশ কত? 3/5। তার সঙ্গে লাভ করেছে না ক্ষতি করেছে? লাভ করেছে, প্লাস 15। হ্যাঁ কি না? প্লাস। আচ্ছা, প্রথম অংশ যদি 3/5 হয়, অপর অংশটা কত হবে কে বলবে? তাহলে বাকি অংশ 2/5 স্যার। ভেরি গুড, 1 2/5 মাইনাস 3/5 মানে 2/5। সাইডে করে নিলাম, এগুলো মুখস্থ করে নেওয়া উচিত বা মুখে মুখে করে নেওয়া উচিত। তাহলে 2/5 গুণিত 10% ক্ষতি মানে -10। এই মাইনাস চিহ্নটা খুব খেয়াল করো, হচ্ছে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 2 10। ওপরে তাহলে কি দাঁড়াচ্ছে? 3200। হ্যাঁ কিনা? ডিভাইড বাই 3 3 9, আর এখানে মাইনাস হয়ে যায় -4। তাহলে 3200 ডিভাইডেড বাই 5। তাহলে 32 করে 5 দিয়ে ভাগ করলে কত হয়? একদমই কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, 640 টাকা। হ্যাঁ কি না? তাহলে মোট চিনির ক্রয় মূল্য কত? 640 টাকা। রেসপন্স করবে হ্যাঁ কি না? বোঝা গেছে? এই তো অনেকের অ্যান্সার, ভেরি গুড। অর্চনা, জয়ন্ত, অনন্তা, টুম্পা, মঞ্জুশ্রী, ভেরি গুড। রিতম, বুঝতে পারছো? হ্যাঁ কি না? সৌমিত, ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। সৌমিত তো আমাকে অসুবিধা হলে কিন্তু বলো। সজল, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, অবশ্যই। সামিরুল, বুঝতে পারছো? দেখো, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি। সন্দীপ, ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখে নাও, পূজা মাথায় ঢুকছে না? বুঝতে পারলে ওকে জিজ্ঞেস করবে। দেখো, হাল ছাড়ার ব্যাপারটা কিন্তু নয়, অঙ্ক করতেই হবে, পারতেও হবে। ঠিক আছে, চলো একটা পরীক্ষা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, একটা পরীক্ষা নিয়ে ডিসকাস করে নিই এই কারণে যে এই পরীক্ষাটার জন্য আমি বিশেষ করে অনেকদিন ধরে ওয়েট করছি। কারণ 2019 সালে শেষ নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষাটা হয়েছিল, যে পরীক্ষায় আমার তখন অনলাইন কোনো ব্যাচ সেই অর্থে করাতাম না, অফলাইনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ক্লাস করাতাম। তার উপর ভিত্তি করে বলি যে আমার এই পরীক্ষা আমার মানে অ্যাজ এ টিচার কেরিয়ারে, টিচিং কেরিয়ারে যথেষ্ট মানে একটা সাফল্য দিয়েছিল। সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। ঠিক আছে, এই পরীক্ষার যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট। ভালো করে শোনো, জাস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা। এই পরীক্ষায় বসতে পারবে অনলি ফিমেল, কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে না। জাস্ট গ্র্যাজুয়েট, বয়স 21 থেকে 40। এবার ক্যাটাগরি অনুযায়ী 3 বছর 5 বছর 7 বছর লেকচার আছে, সেটা বাদ দাও। তাহলে যে কোনো গ্র্যাজুয়েট ফিমেল, প্রত্যেকেই তো কম বেশি, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। আইসিডিএস সুপারভাইজার, যেটা কিন্তু অফিসার র্যাঙ্কের একটি বিশেষ পরীক্ষা। এই পরীক্ষার নোটিফিকেশন যেটুকু আমার কাছে খবর, এই 2026-এ বেরোবে। 26-এর পুজোর পরে পরীক্ষা হবে, হাতে কিন্তু 10 মাস টাইম আছে। পরীক্ষার প্রিলিমিনারি কাট অফ আগের বার গেছিল 25, জেনারেল কাট অফ 100-র মধ্যে। পরীক্ষার সিলেবাসে কি থাকে জানো? সিলেবাসটা দুটো ভাগে ভাগ হয় প্রিলিমিনারিতে। 25 নাম্বার থাকে ম্যাথ, আর 75 নাম্বার থাকে জিকে। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক, সায়েন্স, অল। ঠিক আছে, অফিসার র্যাঙ্কের পরীক্ষা।
এই পরীক্ষা কিন্তু খুব ভালো করে প্রতিটা ফিমেল অ্যাসপিরেন্টদেরকে রিকোয়েস্ট করব, আমি প্রিভিয়াস ইয়ার্স যদি কেউ চাও আমি পাঠিয়ে দেবো, এটা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে? আগের বছর ভ্যাকেন্সি স্যার 3000 ছিল, ওয়েট, আগের বছর ভ্যাকেন্সি 3000 ছিল, এবার কত হবে আমি জানি না। নোটিফিকেশন বেরোলে পড়াশোনা শুরু করব, এই মেন্টালিটি কারোর যদি থাকে তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতেই পারবে না। আগে থেকে একটা কন্টিনিউ প্রসেস রাখতে হয়, নোটিফিকেশন বেরোলে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার, আগে নোটিফিকেশন বেরোবে তারপরে ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপের পর পরীক্ষা মানে আমি প্রিপারেশন নেব, এটা করলে কিন্তু হয় না। আমি এই 100 নম্বরের সিলেবাস বললাম, এটা হচ্ছে এর ক্ষেত্রে তোমার প্রিলিমিনারি ক্ষেত্রে। মেন্সের সিলেবাস আমি এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট, কেন এটা তো আর ম্যাথ ক্লাসে আলোচনা করছি, তো ওখানে না পেপার থাকে, পেপার 1, পেপার 2, পেপার 3, একই দিনে পরীক্ষা হয়, দুদিনে পরীক্ষা হয়, তো ওটা কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা। ডেসক্রিপটিভ বলতে ওর লেখার প্যাটার্ন কি থাকে বা ওর কিরকম ভাবে প্রস্তুতি নিতে হয়, এটা কিন্তু পরে আমি তোমাদেরকে বলে দেবো। ওখানেও পেপার 2তে অঙ্ক প্রচুর থাকে, তাই যারা অঙ্কে স্ট্রং তারা কিন্তু আইসিডিএস সুপারভাইজারে অনেকটা মানে এগিয়ে থাকবে। বিশেষ করে যারা রেলের পরীক্ষার প্রস্তুতি নাও, ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নাও, তাদের ক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজার যথেষ্ট ভালো একটা সিলেবাস ওরিয়েন্টেড পরীক্ষা। 2019 সালে এর ফর্ম বেরিয়েছিল, 20 সালে প্রিলিমিনারি হয়েছিল, 21 সালের লাস্টের দিকে নভেম্বর মাসের দিকে যেহেতু কোভিড পড়ে গেছিল মেন্স পরীক্ষা হয়েছিল, 22 সাল থেকে নিয়োগ কমপ্লিট। তারপরে আবার কদিন আগে একটা সেকেন্ড লটের মেধা তালিকা বেরিয়েছে, প্যানেল বেরিয়েছে, তো তাদেরও হচ্ছে নিয়োগের প্রসেস চলছে। এবার আবার ফর্ম ফিল আপ হওয়া বা একটা নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেককে বলছি, যেভাবে হিস্ট্রি, জিওগ্রাফি বা এই জিকে পার্টটা আমি করাচ্ছি, খাতায় খুব ভালো করে নোট ডাউন করো, তার সঙ্গে ম্যাথে স্ট্রং হও। যাদের ম্যাথে উইক আমাকে আলাদা করে অফ টাইমে একবার ফোন মেসেজ করো, আমি তাদেরকে হেল্প করব কিভাবে ম্যাথে স্ট্রং হয় বা কি। কিন্তু ম্যাথে উইক থাকলে স্ট্রং হতেই হবে, আমি ম্যাথ ছেড়ে দিয়ে কিন্তু কম্পিটিটিভে সাকসেস পাবো এটা কিন্তু হয় না, ঠিক আছে? চলো, এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলোর ডিসকাশন আমি পরে একদিন করবোক্ষণ, বা যদি আলাদা কোনো ব্যাপার জানতে হয় আমাকে একবার ফোন মেসেজ করে নিও, ঠিক আছে? অঙ্কে এগিয়ে যাই, নাহলে টপিক থেকে বেরিয়ে যাব। কারো কোনো প্রশ্ন আছে করতে পারো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার আছে। হ্যাঁ বলো। স্যার আমাদের পূর্ব মেদিনীপুরে বেরোবে স্যার? শুনতে পাচ্ছি না, বলো। স্যার আমাদের পূর্ব মেদিনীপুরে বেরোবে স্যার? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা, তো এটা পূর্ব মেদিনীপুরের কি সম্পর্ক? না স্যার, আইসিডিএস এর আমি আইসিডিএস, কর্মী। আমি অঙ্গনারী কর্মীর কথা বলিনি, অঙ্গনারী কর্মীর কথা বলিনি। অঙ্গনারী কর্মীর জন্য আমি প্রিপারেশন দিই না, ওর জন্য পলিটিক্যাল থ্রু দিয়ে নিয়োগ হয়, ওটার জন্য ও আচ্ছা। প্রিপারেশন দিয়ে কোনো স্টুডেন্টের থেকে পয়সা ইনকাম করার প্রবৃত্তি আমার নেই, কেন ওটা পলিটিক্যাল যাদের জোর থাকে সেখান থেকে পয়সা দিয়ে ঘুষ দিয়ে ঢোকে। আমি ওপেন বলছি, রেকর্ডিং হবে, ইউটিউবে আপলোড, আমি ক্লাসটা করব, তো ওটার জন্য প্রিপারেশন দিই না। আমি বলছি আইসিডিএস সুপারভাইজার, দ্যাট ইজ এ অফিসার র্যাঙ্ক একটা পোস্ট, ওর ওপর দিই। এটা কোনো মানে ওর ওপর প্রিপারেশন নেওয়া উচিত প্রত্যেকের। অঙ্গনারী কর্মীর জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই, ওটা পলিটিক্যাল পার্টির থ্রু দিয়েই কিন্তু প্রত্যেকের রিক্রুটমেন্ট হয়। ওকে, এটা জানা ছিল না, স্যার। হ্যাঁ স্যার, পরের কোশ্চেন, ঠিক আছে। চলো দেখে নাও। এক ব্যবসায়ী কিছু লেবু কিনে তার 7/4 অংশ 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করেন। এতে তার মোটের ওপর 600 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত টাকা? দেখো পারা যায় কিনা। মিউট করো প্রত্যেকে, মিউট করো। মিউট করো, চলো করে ফেলো। ক্ষতি কথাটার উপর গুরুত্ব দেবে। প্রথমে 21% ক্ষতি, 14% লাভে, আবার মোটের ওপর 600 টাকা ক্ষতি। খেয়াল রেখো, তানিয়ার অ্যান্সার পেয়েছি, কয়েক সেকেন্ড অ্যান্সার পেয়েছি তানিয়া। ভালো করে পড়ো। আর একটা জিনিস বলে রাখি, অনেকেই মনে করছো যে শুধুমাত্র এই যে আসন্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, ফর্ম ফিল আপ করেছি, প্রিপারেশন নেবো, তা কিন্তু উচিত নয়। পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, এটা সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই। আর তার থেকে বড় কথা, মানে এই পরীক্ষার উপর কিন্তু কেউ ফোকাস রেখো না, অন্যান্য পরীক্ষার উপর ফোকাস রাখো, তাতে যা প্রিপারেশন হবে তাতে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ভালোই হয়ে যাবে, কিন্তু বাকি পরীক্ষাগুলোর উপর খেয়াল রেখো। আচ্ছা, তানিয়া অ্যান্সার পেয়েছি, সন্দীপ পেয়েছি, চৈতালি পেয়েছি, বাকিদের অ্যান্সার কোথায়? মৌপিয়ার পেয়েছি, জয়ন্ত অ্যান্সার করবে,
সৌম্যদীপ্ত অ্যান্সার করো, অরিত্র অ্যান্সার করবে, মঞ্জুশ্রী অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, সুন্দর। দেখো ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য বের করব, প্রথমে কি বলেছে, ক্ষতি বলেছে, লাভ নয় কিন্তু। তাহলে কি 600 গুণ হবে? না, কত হবে? -600। -600। খেয়াল রেখো, এইখানে যদি মাইনাস চিহ্ন ভুল হয় অঙ্ক নেগেটিভ অ্যান্সার চলে আসবে। তাহলে 4/7 গুণিত 21% ক্ষতি -21 প্লাস, আচ্ছা একটা যদি 4/7 হয় একটা অংশ কত হবে? 3/7 হবে, 3/7। গুণিত কত লাভ হয়েছে? 14% লাভ, হ্যাঁ কি না? চলো, তাহলে 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 2, তাহলে ওপরেরটা কত হচ্ছে? ওপরেরটা -60,000 ডিভাইড বাই 4 3 12 -12 প্লাস 6। খুব কেয়ারফুলি দেখো, 60,000 ডিভাইড বাই 6, দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, অ্যান্সার কত? 10,000। রেসপন্স করবে, বোঝাতে পারলাম? দেখো কতটা সহজ অঙ্ক। এটা যদি তুমি এক্স ধরে করো, এটা যদি তুমি কাটাকাটি মানে অন্যভাবে নিয়ে যাও, অনেকটা সময় লাগবে। প্রত্যেকে বলো বুঝতে পেরেছো? কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে বলো। ক্লিয়ার হচ্ছে মোটামুটি? পূজা বুঝতে পারছো? সামিরুল বুঝতে পারছো? রেসপন্স করবে একটু প্রত্যেকে। ক্লিয়ার মোটামুটি হচ্ছে? রিয়া ক্লিয়ার একদম? অ্যান্সার করেছি। স্যার নবনীতা, রিয়ার অ্যান্সার পাই না কেন আমি? অবাক লাগছে তো। কি অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি করতে, না কি সমস্যা একটু বলো আমাকে। অ্যান্সার না পাই না। স্যার, ওই কোশ্চেন গুলো লিখি তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। কোশ্চেন স্ক্রিনশট নিয়ে নাও না, পরে টুকে নিও। আমার স্ক্রিন দেখে দেখো, লাইভ ক্লাসে না এটা চেষ্টা করো যে যেটা আমি টুকতে বলবো, প্রথম কোশ্চেনটা ধরো টুকে নিলে, তারপরে না প্রত্যেকটা ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে না অঙ্কটা লাইভের সঙ্গে সঙ্গে করো, তাহলে না করতে তাড়াতাড়ি একটা স্পিডটা বুঝতে পারবে যে আমার কত তাড়াতাড়ি আমি করতে পারছি। ঠিক আছে, ঠিক আছে স্যার। বুঝলে? এটা এটা কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে টুকতে যেও না কোশ্চেন, ওটা স্ক্রিনশট নিয়ে নিও, ক্লাসের শেষে যখন ফাঁকা ফাঁকা জায়গা থাকলো দিয়ে তুমি টুকে নিলে, বুঝলে? চল, মানে কিরকম ভাবে স্ক্রিনশট নেবে জানো তো? দুটো স্ক্রিনশট নেওয়া প্রত্যেকের উচিত। একটা যে মুহূর্তে আমি কোশ্চেন দিচ্ছি সেটা নেবে, আর এই যখন কোশ্চেনটা কমপ্লিট, এখন সলভ করা কমপ্লিট, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, চল। আচ্ছা একটা জিনিস বলো আমাকে, সজল বলছিলে ইউটিউবে মানে ভয়েস শুনতে অসুবিধা হয়, এরকম কারো প্রবলেম হচ্ছে যে ভয়েস অস্পষ্টতা বা কিছু? একটু বলো তো আমাকে, যারা রেকর্ডিং দেখো তারা না স্যার, মানে কোনো প্রবলেম না হচ্ছে তো না। স্যার, না স্যার। আচ্ছা স্পষ্ট হয়? আচ্ছা যদি কোনো ক্ষেত্রে অস্পষ্টতা দেখা যায় আমাকে একটু বলো যে কোনটার ক্ষেত্রে হচ্ছে, আমি তাহলে আবার ফ্রেশ করে আপলোড করার চেষ্টা করবো। আমি তো প্রফেশনাল সেভাবে ইউটিউবের মতো আপলোড করি না, জাস্ট তোমাদেরকে রেকর্ডিং দেওয়ার জন্য আমি ইউটিউবে আপলোড করি, বুঝতে পারলে? যদি কোনো ভিডিওতে অস্পষ্ট লাগে বা কিছু অসুবিধা মনে হয়, আমাকে সেই ভিডিওটা একটু বলো। আর অনেকের এই সমস্যাটা হয় যে ইংলিশ ভার্সানে শোনা যাচ্ছে, এটা অনেকেই বলো। এদের ক্ষেত্রে বলি, এটা না একটা ইউটিউবের স্পেশাল সেটিংস চলে এসছে, যেখানে না যে কোনো ক্লাস হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে শুনতে পারা যায়। আর প্রত্যেকেরই সিস্টেমে ইংলিশটা যেহেতু একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটিংস করাই আছে, ইংলিশে অটো ট্রান্সলেট হয়ে যায়, বুঝলে? এটা প্রত্যেকের সেটিংসে গিয়ে, ইউটিউবে ওই ভিডিও সেটিংসে গিয়ে অরিজিনাল ট্র্যাক বেঙ্গলি করবে, আমরা যে কমিউনিকেট করছি, কথা বলছি, এটাই কিন্তু শুনতে পাবে। ঠিক আছে, চল এগিয়ে যাই তাহলে। পরে কোশ্চেন দেখো, দেখো কি বলেছে। এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2/5 অংশ 20% লাভে এবং 3/5 অংশ 30% লাভে বিক্রি করে। মোটের ওপর তার শতকরা কত লাভ হয়? মোটের ওপর তার শতকরা কত লাভ হয়? মোটের ওপর তার শতকরা কত লাভ হয়? এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2/5 অংশ 20% লাভে এবং 3/5 অংশ 30% লাভে বিক্রি করে। মোটের ওপর তার শতকরা কত লাভ হয়? খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনে খেয়াল রাখো, 100 টাকায় কিছু পেয়ারা কিনেছে, তাহলে কিসের ভ্যালু দেওয়া আছে তোমার কাছে? কে বলবে? ক্রয় মূল্য। ভেরি গুড, ক্রয় মূল্য দেওয়া আছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্রয় মূল্য 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে কত টাকা লাভ সেটাও বলে দেওয়া নেই, আবার জানতে চেয়েছে কত পার্সেন্ট লাভ। দেখো খুব ভালো কোশ্চেন এটা। দেখো এতক্ষণ যে ট্রিক্সে করছিলাম সেই ট্রিক্সেই করব, কিন্তু কোশ্চেন আমার পাল্টে যাচ্ছে। দেখো দেখো কি করব
আমি ধরে নেব, ভালো করে বোঝো, যে শতকরা লাভ হচ্ছে X%। ধরতে পারি শতকরা লাভ X%। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, শতকরা লাভ X%। তাহলে বলো তো মোট লাভ কত হবে? কে বলবে? একদম লাভ ক্ষতির কনসেপচুয়াল জায়গা। কে বলবে? শতকরা লাভ X%, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে মোট লাভ কত হবে? বলতে পারি স্যার 100 মাইনাস এক্স। 100 মাইনাস কেন, 100 গুণিত X/100। হ্যাঁ, আচ্ছা স্যার। ভেবে দেখো, আমি যদি বলি যে কোনো একটা সিপি ক্রয় মূল্য 240 টাকা, ব্যক্তিটি 240 টাকায় কোনো জিনিস কিনে 25% লাভ করেছে, তাহলে কতটা লাভ করেছে, কত টাকা লাভ করেছে, কি করব? 240 গুণিত 25/100 করবো কিনা? হ্যাঁ কিনা? আগে এটা বলো, বুঝতে পারলে কিনা? এটা একদম প্রথম দিনের ক্লাসের ব্যাপার, যে ক্রয় মূল্য যেটা হবে তার সঙ্গে লাভের পার্সেন্ট গুণ করে দিলেই লাভের পরিমাণটা পেয়ে যাই। হ্যাঁ কি না? তাহলে এই যুক্তিতেই ভালো করে দেখো, এটা কিন্তু বোঝার জায়গা। এই যুক্তিতেই আমি বলতে পারি যে মোট লাভের পরিমাণ এইটা। তাহলে কাটাকাটি হলে লাভের পরিমাণটা কত বেরোলো? X টাকা বেরোলো। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন এটা আসছে যে যেটাই শতকরা লাভ সেটাই লাভের পরিমাণ? এরকম কি কারোর মনে প্রশ্ন আসছে? এটা কিন্তু উচিত না। কেন? এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা বলে তখনই কিন্তু দুটো সমান হচ্ছে। যদি 100-র বদলে 150 থাকতো এটা হতো না, 100 বদলে 200 থাকতো হতো না। 100 টাকার ওপর যত পার্সেন্ট লাভ হয় সেটাই মোট লাভ। ক্লিয়ার? তাহলে অঙ্ক বের, আমি ইকুয়েশন বের করতে পারবো যে, দেখো তোমরাই দেখো, যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, তোমরাই বলো কি ইকুয়েশন? যে মোট লাভ অর্থাৎ এক্স গুণিত 100 ডিভাইড বাই প্রথম অংশ 2/5 গুণিত প্লাস 20 প্লাস 3/5 গুণিত প্লাস 30 বলা চলে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না কিছু তো বলো, বলতে পারি তো? হ্যাঁ স্যার। এইবার হ্যাঁ ক্রয় মূল্য জায়গায় কত বসাবো? ক্রয় মূল্য 100 টাকা ইজ ইকুয়াল টু, দেখো এক্স গুণিত 100। এবার কাটাকাটিটা দেখে নি একবার, 2 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 6, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 প্লাস 3 6 18। হ্যাঁ কি না? এবার এখানে দেখো 100 100 কেটে যাচ্ছে, তাহলে বলতে পারি যে 1 ইজ ইকুয়াল টু x/26। তাহলে x এর ভ্যালু কত? 26। আমি x কি ধরেছিলাম? কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে? 26% লাভ। বলো বোঝা গেল হ্যাঁ কি না? রেসপন্স করবে প্রত্যেকে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে। তানিয়া বুঝতে পেরেছো? সন্দীপ, সামিরুল, হ্যাঁ স্যার। সৌমদীপ্ত হয়েছে? হ্যাঁ স্যার। জয়ন্ত, দেবাশিস বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? শ্রেয়া ক্লিয়ার হয়েছে? খুব ভালো কোশ্চেন কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রিতম বুঝতে পেরেছো? অর্চনা? হ্যাঁ স্যার। ওকে, চলো দেখে নাও আজকের শেষ প্রশ্ন। দেখো পারা যায় কিনা। আজকের শেষ প্রশ্ন, এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 25% লাভ হবে? খুব ভালো প্রশ্ন, দেখি কে করতে পারে। জয়ন্ত অসুবিধা হলে বলবে কিন্তু আমাকে, বুঝলে? দেখো পারা যায় কিনা। তাহলে কি কি তথ্য দেওয়া আছে দেখো। ক্রয় মূল্য বলে দেওয়া আছে, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত বলা আছে? 48 টাকা। এবার শতকরা লাভ কত বলা আছে? শতকরা লাভ কত বলা আছে? 25%। তাহলে শতকরা লাভ আমার কোনো কাজে লাগাই না, প্রথমেই বলেছি। তাহলে লাভ কত টাকা কে বলবে? বলতেই হবে, আমি এক্ষুনি বলেছি। বলো লাভ কিভাবে বের করবো? বলো বলো লাভ কিভাবে বের করবো? 48 গুণিত 25/100। ভেরি গুড, সুন্দর। 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 12, অর্থাৎ লাভ ইজ ইকুয়াল টু 12 টাকা। রেসপন্স করো হ্যাঁ কি না? হয়েছে? যা ক্লিয়ার কিনা? চলো অঙ্ক এগোতে পারি। ডাইরেক্ট ক্রয় মূল্য 48 টাকা ইজ ইকুয়াল টু লাভ 12 গুণিত 100 হবে
মোট লাভ গুণিত 100। অংশ 1 কত? 1/5। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি? 25% -25 প্লাস বাকি অংশটা কত? প্রথম অংশ যদি 1/5 হয়, পরের অংশ কত? 4/5 5। হ্যাঁ কি না? এবার কত পার্সেন্টে লাভ করব কি ক্ষতি করব আমরা জানি। ধরে নিচ্ছি x% লাভ হয়েছে, প্লাস এক্স। যদি এক্স এর ভ্যালুটা মাইনাসে বেরোয়, ভাববো ক্ষতি হয়েছে। হ্যাঁ কি না? চল অঙ্ক এগোনো যাক। তাহলে কাটাকাটি করি। এটা দিয়ে কাটলে 5, দেখো 12 দিয়ে কাটলে 4। তাহলে অঙ্কটা কিভাবে লিখবো দেখো। আচ্ছা, আবার 4 দিয়ে কাটলে 25। হ্যাঁ কি না? তাহলে কিভাবে অঙ্কটা লিখবো দেখো। এদিকে কিছু নেই, 1 পড়ে আছে। 1 ইজিক্যাল টু 25 ডিভাইড বাই -5 প্লাস 4x/5 হবে কি হবে না? রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এবার কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি গুণ করলে কি হবে? -5 প্লাস 4x/5 ইজ ইকুয়াল টু 25। হ্যাঁ কি না? তাহলে 4x/5 ইজ ইকুয়াল টু কি হবে? এই 5টা এদিকে গেলে 25 প্লাস, হ্যাঁ কি না? তাহলে পরের স্টেপে কি লিখতে পারি? 4x/5 ইজ ইকুয়াল টু 30। তাহলে x এর মান কত হবে? 30 5 150 বাই 4 হবে কি না? তাহলে 150/4 মানে 75/2 মানে 37 পূর্ণ 1/2 বা 37.5। কোনো ডাউট থাকলে বলো। তাহলে অ্যান্সার কত? যেহেতু প্লাসে বেরিয়েছে, তাহলে বলতে পারি 37 পূর্ণ 1/2% লাভ। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? ইয়েস অর নো? দেখো একই ট্রিক্স কিন্তু পাল্টাচ্ছি না। অঙ্ক কিভাবে চেঞ্জ হচ্ছে নিজেরা দেখো। বোঝা গেল? প্রত্যেকে রেসপন্স করবে। বুঝতে পেরেছো কিনা? মঞ্জুশ্রী ক্লিয়ার? অনন্তা ক্লিয়ার? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। দেবাশিস, হ্যাঁ স্যার, বুঝেছি। সজল, সামিরুল, রিতম রেসপন্স করবে। অর্চনা, নবনীতা হয়েছে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। দেখো এই হচ্ছে টোটাল আমার লাভ ক্ষতির টপিক। 4টে অংশ ক্লাস নিলাম। আমি রেকর্ডিং দেওয়ার পরেই কালকে প্র্যাকটিস সেট পাঠাবো। তোমরা কিন্তু সলভ করো। অনেকেই আছো যারা সলভ টাইমে করে আমাকে দেখাও, অনেকে একবারও দেখাও না। যারা দেখাও না তারা কিন্তু নিজেরা ঘরে করে নিও, বুঝলে? ডাউট থাকলে গ্রুপে পাঠাও ছবি তুলে, যে স্যার এই অঙ্কটা হয়নি। কেউ না কেউ করবে, না পারলে আমি করব। হ্যাঁ কি না? এটা হলো না একটা ডিসকাস বা একটা আলোচনার মাত্রাটা বৃদ্ধি পায়। ওকে, চলো আজকে তাহলে এতটাই।